প্রথম আলো ডেইলি স্টার ভবনে হামলার কারণে প্রকাশনা বন্ধ রেখেছে পত্রিকা দুটি। অনলাইনেও তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ। পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করে দ্রুতই প্রকাশনা শুরুর আশ্বাস দিয়েছে পত্রিকা দুটি। বৃহস্পতিবার রাতে হয় হামলা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। জড়ো হয় শাহবাগে। সেখান থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে যায় তাদের একাংশ। করে ভাঙচুর ও অগ্নিসংযোগ। পরে বিক্ষুব্ধরা যায় ডেইলি স্টার কার্যালয়ে। সেখানেও আগুন দেয় তারা। রাতে ছায়ানটে যায় হামলাকারীরা। ভবনের 4 তলা পর্যন্ত ভাঙচুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে। এদিকে সকালে প্রথম আলোর সামনে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সিনিয়র সাংবাদিক সেলিম খান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। যারা পারপেট্রেটর, যারা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এইটাই সকলের সহযোগিতা কামনা করি। কিন্তু এই যে ভাঙচুর করা, পুরানো, এটা তো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, এইটা অনাকাঙ্ক্ষিত। সকলকে ধৈর্য ধরে যে কোনো সিচুয়েশন মোকাবেলা করার জন্য আমি আহ্বান করি। আরিফুর রহমান সবুজ আছেন কারওয়ান বাজার এলাকায়, যাচ্ছি তার কাছে। সবুজ, দুটি পত্রিকাই প্রকাশ হয়নি, কর্তৃপক্ষের কেউ গেছেন সেখানে? কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কেউ এখন পর্যন্ত এখানে আসেনি এবং পত্রিকাটি প্রকাশনা আজকে বন্ধ, আগামীকালকে সেই প্রকাশনা আবার চালু করা সম্ভব হবে কিনা সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত আসলে নিশ্চিত হতে পারিনি। যেই ভবনটিতে মূলত আগুন দেওয়া হয়েছে সেটি প্রথমা, চরকি এবং তাদের অ্যাকাউন্টস, মার্কেটিং সহ বেশ কিছু অফিস ছিল। সেই অফিসটি পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই জায়গা থেকে সেখানে তাদের টেকনিক্যাল কিছু সার্ভার রুমও ছিল কিনা সেই বিষয়টিও আসলে যেহেতু তাদের পক্ষ থেকে কেউ কথা বলেননি, সেই কারণে নিশ্চিত হওয়া যাচ্ছে না। অর্থাৎ সেখানে যদি তাদের টেকনিক্যাল সার্ভার বা সেই ধরনের কোনো বিষয় থাকে তাহলে আসলে সেটি তাদের যে প্রকাশনা বন্ধ বা অনলাইনের যে কার্যক্রম বন্ধ সেটি পুনরায় কখন চালু করা যাবে বা শুরু করা যাবে সেই জায়গাটি আসলে নিশ্চিত হওয়া যেত তাদের সঙ্গে কথা বলে, কিন্তু তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কথা বলা সম্ভব হয়নি। এখানে সিআইডি ক্রাইম সিনের টিম আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের পর থেকে কাজ শুরু করেছে, সেই কাজটি এখনো চলছে। কিছুক্ষণ আগে এখানে নাগরিক সমাজের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফার নেতৃত্বে এসেছিলেন আইনজীবী, শিক্ষক সহ বুদ্ধিজীবীরা। 20 থেকে 25 জনের একটি দল। তারা গতকালকের যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এবং এটির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন এবং এই কারণে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন এবং তারা বলছেন যে হাদির ঘটনার যারা জড়িত তাদের যেমন গ্রেফতার করতে হবে এবং যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকেও চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। ধন্যবাদ সবুজ যুক্ত হবার জন্য।